বাচ্চাটার এতটাই শরীর খারাপ, কিছুই খেতে চাচ্ছে না, তো ভাবলাম একটু নুডলস করে দিই। খুবই সামান্য অয়েল দিয়ে আমি এটা ডিমটাকে ফ্রাই করে নিই। তো এইটা দিয়ে ভাবলাম একটু সুপি নুডলস করে দিব, খাইলে পরে ভালো লাগবে। আমি নুডলসটা পরে দিব, আগে ডিমটা এইভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। আগে হালকা জালে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, এইভাবে ফ্রাই করে এবার উঠিয়ে নিচ্ছি। আজান দিচ্ছিল সেদিন ক্যামেরাটা অফ করে রেখেছিলাম, আর ডিমটা ফ্রাই করে উঠে রেখেছি এই যে এই পাশ থেকে। আর এখন পানি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, ম্যাগি নুডলস দিব। তো এখন একটু গুঁড়ো করে এটা দিয়ে দিয়েছি, কারণ একটু লম্বা থাকলে ওর খেতে একটু সমস্যা হয়, সেজন্য আমি একটু ভেঙে দিই সব কিছু। এখন আর কিছুই করবো না, সামান্য একটু লবণ দিব। ওকে যেহেতু আমি মশলা খাওয়াই না, ছোটো বাচ্চাদের মশলাটা না দেওয়াই ভালো, টেস্টিং সল্ট থাকে যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এখন শুধু একটু গোলমরিচ দিব, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আমি লাস্টে একটু চেক করে নেব। আর এখন এই যে একটু সামান্য গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, ব্যাস। এটা সিদ্ধ হয়ে আসলে আমি ডিমটা দিয়ে মিলিয়ে নেব। এটা তাহলে সিদ্ধ হয়ে যাক, এটাই ওকে খাইয়ে দেবো। আমার নুডলসটা অলমোস্ট হয়ে গিয়েছে, পানিটা সবটাই টেনে গিয়েছে, লবণও হয়েছে। এখন জাস্ট ডিমটা মিলিয়ে নেব, ব্যাস। মিলিয়ে নিলেই আমার রান্নাটা শেষ। এইটা এখন খানকে খাইয়ে দেবো। ও তো আর সবটুকু খাবে না, দেখা যাচ্ছে যতটুকু খাই আর কি। এটা খাইলে অনেকটাই ওর ভালো লাগবে, যেহেতু ঠান্ডা মুখে একটু ভাজা টাজা এই ধরনের কোনো কিছু দিলে ওর একটু ভালো লাগবে। আর নুডলসটাও খেতে পছন্দ করে। আমার রান্না কমপ্লিট, এতটুকুই ছিল। ও যেহেতু এখন বাসায় নাই, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। ওকে আমি খাইয়ে দেবো, ও আছে নিচে। আল্লাহ হাফেজ, এতটুকুই ছিল ভিডিওটি।